ঢাকি সমেত বিসর্জন হলো আজ। অবশ্য সেটা শুধুই ছিল সময়ের অপেক্ষা। যদিও মুখ্যমন্ত্রী বলেই রেখেছেন যে জেলে গেলে তিনি বিশ্রাম পাবেন, সেটা কিসের ইঙ্গিত ছিল বলবো সবটা। শুনুন দ্য নিউজ আপডেটের আজকের প্রতিবেদন। ঢাকি সমেত বিসর্জন হলো আজ। অবশ্য সেটা শুধুই ছিল সময়ের অপেক্ষা। যে নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছিল, অনেক ছোটাছুটি হয়েছিল, সেটা নিয়ে মাছ ঢাকার সমস্ত চেষ্টায় জল ঢেলে দিল হাইকোর্ট। শুধু তাই নয়, সঙ্গে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। সমস্ত নিয়োগ বাতিলের পর OMR পুনরায় দেখার আদেশও দিল আদালত। বাতিলের সংখ্যাটা প্রায় 22,500। নির্বাচনের মধ্যে রাজ্যের শাসক দলের কাছে এটা একটা বিরাট ধাক্কা। এমনিতেই মুখ্যমন্ত্রী চাপ সামলাতে না পেরে মঞ্চ থেকে গালাগালি করে ফেলছেন, পরে অবশ্য সংশোধনও করছেন, কিন্তু তার মিটিংগুলো ফলো করলে বোঝা যায় যে তিনি বেশ চাপের মধ্যেই আছেন। তার ওপর এই রায়, বলা ভালো ঐতিহাসিক রায় শাসক দলকে বেশ চাপে ফেলে দিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই রায়ের প্রভাব বর্তমান নির্বাচনে কতটা পড়বে সেটাই এখন দেখার। 22,500 চাকরি যে শুধুই গেল তাই নয়, এই চাকরি খোয়ানো মানুষজন বেশ মোটা টাকা দিয়েই চাকরি পেয়েছিল, সেটা বলাই বাহুল্য। এবার তাদের সেই মোটা টাকা তো গেল, সঙ্গে 2016 থেকে পাওয়া মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো। এই রায়ের ফলে তৃণমূলের নেতারা কিভাবে প্রচারে যাবেন সেটাই দেখার। অবশ্য লাজ লজ্জা থাকলে না হয় একটা চিন্তা ছিল, সেটা যখন নেই তাহলে আর চিন্তা কি? সাধারণ মানুষের টাকা শ্রাদ্ধ করে সুপ্রিম কোর্ট যাবে আর ভোটের ময়দানে বলবে চিন্তা করো না, সুপ্রিম কোর্ট থেকে আদেশ খারিজ করে আনবো। ভোটের বৈতরণী পেরোনোর একটাই একমাত্র উপায় রাজ্য সরকারের কাছে। যদিও মুখ্যমন্ত্রী বলেই রেখেছেন যে জেলে গেলে তিনি বিশ্রাম পাবেন, সেটা কি কোনো আগাম ইঙ্গিত ছিল? সময় কথা বলবে। আমি যখন আজকে মিটিংয়ে আসছিলাম তার আগে শুনছিলাম, ছোট্টবেলায় পড়েছিলাম বাবুরাম সাপুরে, কোথা বা যাস বাপুরে, দুটো সাপ রেখে যা, যার চোখ নেই কান নেই, নানা রকম ছোটবেলায় পড়েছি, কত 1-2তে ভুলেও গেছি হয়তো। আমি এদের বলি বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটাসাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার।
আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ডিফামেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না।